তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, এখন সময় হচ্ছে 5টা 15, যার জন্য একবার ইভিনিং বলে ফেললাম। আর আমি গ্যারেজে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, গ্যারেজে দাঁড়িয়ে আছি আর একটা ভাড়া পেয়েছি। হ্যাঁ, বিকেল 5টা 15 কেন কাজে বেরোচ্ছি সেটা তোমরা অনেকেই জানবে। কারণ হচ্ছে আমি আগের দিন মানে 10 তারিখে সারা রাত গাড়ি চালিয়ে ভোর 4টার সময় বাড়ি এসেছি ভাস্করের সাথে দেখা করে। ঠিক আছে, ভাস্করের কাছ থেকে একটা হেডফোন নেওয়া ছিল, ব্লুটুথ হেডফোন। তো সেটা ছিল সেক্টর 5-এ, আর ভাস্কর হচ্ছে বাউন্সার, ও কাজ করে সেক্টর 5-এ। যার কারণে আমার ওর সাথে দেখা করে, মানে ও ছুটি হয় রাত 2টো, মানে 1:30 নাগাদ ও ছুটি হয়েছিল। 2টোর সময় আমার সাথে মিট আপ করেছে। তারপর অনেকক্ষণ আমরা আড্ডা মেরে ভোর 4টে বাজিয়ে দিয়েছিলাম, ভোর 4টে বাড়ি এসেছিলাম। তো চলো এখন সোজা কাজে বেরোচ্ছি। আর কাজে যেতে যেতে সব বলবো, ক্যামেরাটা গাড়িতে সেটা পড়ে নিই। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা 15। হ্যাঁ, এখন বিকেল 5টা 15 বাজে। আর আমি এখন বেরিয়ে পড়েছি কাজে। বিকেল 5টা 15 কেন কাজে বেরোলাম ভাই, আগের দিন না, মানে আগের দিন রাতের বেলাতে আমি হচ্ছে তোমাদেরকে যদি বলি, আগের দিন রাতের বেলায় ভাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ভীষণ টায়ার্ড। কারণ হচ্ছে সকাল 9টার সময়, 8:30টার সময়, মানে 8টার সময় তো ঘুম থেকে উঠেছি, ভাড়া পেতে 9টা বেজে গেছিলো। সকাল 9টা থেকে ভোর 4টে অবধি টানা রাস্তায় ছিলাম। হ্যাঁ, টানা রাস্তায় ছিলাম। তার মধ্যে হচ্ছে 11:30 অবধি, 11:30টার সময় লাস্ট ট্রিপ করেছিলাম। তারপরে আর যে কটা ট্রিপ পাচ্ছিলাম সে কটা ট্রিপ কোনো একটা প্রফিটেবল ছিল না বলে করিনি। কিন্তু আমাকে একটা অবধি থাকতে হতো ভাস্করের জন্য, কারণ ভাস্কর আমার ব্লুটুথ হেডসেট নিয়ে আসছিল। ঠিক আছে, তো ভাস্কর আমার ব্লুটুথ হেডসেট নিয়ে আসছিল, তো যার কারণে আমাকে ওয়েট করতে হবে। আর ভাস্কর হচ্ছে বাউন্সার, ও হচ্ছে এতে কাজ করে, মানে কি বলবো, ওই সেক্টর 5-এ একটা বারে কাজ করে। যার কারণে হচ্ছে আমাকে ওয়েট করতে হয়েছে একটা অবধি। ওর একটার সময় ছুটি হবে, তো ওখান থেকে আসতে আধা ঘন্টা লাগে, মানে 1:30টায় আসবে। তো যাই হোক, একটু ছুটি মনে হয় দেরি করে হয়েছিল, আস্তে আস্তে 2টো বাজি ফেলেছিল, প্রায় 2টো 5-10 হয়ে গেছিল। তারপরে আমরা রাত্রি মানে কি বলবো 3:30 অবধি আড্ডা মেরেছি সাউথ সিটি মলের সামনে। তারপরে বাড়ি এসেছি। তো সব মিলিয়ে মিশিয়ে, মানে তোমাদেরকে যদি বলি, সব মিলিয়ে মিশিয়ে না, মানে ভোর 4টার সময় বাড়ি আসার পরে না কম্পিউটারে বসে বসে ফাইল ট্রান্সফার করছিলাম। কারণ গোপ্রোতে ভাই একটুও জায়গা ছিল না, সমস্ত মানে জায়গা পুরো 100% ইউজ হয়ে গেছিলো। যার কারণে আমাকে মানে করতে হয়েছে, বাড়িতে এসে ফাইল ট্রান্সফার করতে হয়েছে। তো বাড়িতে এসে স্নান করেছি, খেয়েছি, ফাইল ট্রান্সফারে বসেছি। প্রায় 85খানার মতন ফাইল ছিল, 85 না 86টা ফাইল ছিল। সব মিলিয়ে মিশিয়ে ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো। তারপরে না মানে ওই কি বলবো, ফাইল ট্রান্সফার হতে হতে প্রায় ভোর 5টা বেজে গেল। ভোর 5টার সময় শুয়েছি। ভোর 5টায় শুয়ে ভাই দুপুরবেলায় ঘুম থেকে উঠেছি। দুপুরবেলায় ঘুম থেকে উঠে মানে দুপুর 2টোর দিকে ঘুম থেকে উঠেছি। এবার অনলাইন যাচ্ছি, কিন্তু না এনার্জি লাগছিল না কাজে যাওয়ার। হ্যাঁ, কাজে যাওয়ার একদমই এনার্জি লাগছিল না। যার কারণে ভাবলাম দরকার নেই কাজে যাওয়ার, এখন হচ্ছে একটাই কাজ করতে পারি, একটু ঘুমাতে হবে মনে হচ্ছে। তারপরে দেখি ঘুম আসছে না, তা বলি না স্নান টান করলে হয়তো এনার্জি আসবে। তারপর ছাদে হচ্ছে এত সুন্দর ওয়েদার বাইরে, ঠিক আছে, ছাদে গিয়ে স্নান টান করে একটু ছাদে গিয়ে নেচারের যে হাওয়া প্রাকৃতিক অনুভব করলাম। তারপরে এনার্জি ফিরে এলো এবং একটু কম্পিউটারে বসে বসে এডিটিং করলাম। এডিটিং করার পরে এখন কাজে বেরোলাম। তো এডিটিং করার পরে ভাই এখন হচ্ছে আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে কাজে যাচ্ছি। আর ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আমাদের ইডেনটলি ক্যাসেট থেকে। তো এটা আমাদের কবরডাঙ্গা থেকে যে রাস্তাটা ডান দিক চলে গেছে, ওর ভেতরে আরেকটা ইডেনটলি আছে। তো ইডেনটলি থেকে পিক আপ করবো। ঠিক আছে, পিক আপ করার পরে প্যাসেঞ্জারকে 4 কিলোমিটার নিয়ে যাবো। কিন্তু 4 কিলোমিটারের ভাড়া আমি নিয়েছি প্যাসেঞ্জারের কাছে 180 টাকা। কারণ আমি প্যাসেঞ্জারকে প্রায় 2 কিলোমিটারের মতন পিক আপ করতে যাচ্ছি। টোটাল 6 কিলোমিটার হয়। তো 6 কিলোমিটারের ভাড়া 30 টাকা যদি অ্যাভারেজ কিলোমিটার হয়, তাহলে 180 টাকা ভাড়া হয়। তাই আমি প্যাসেঞ্জারের কাছে 180 টাকা নিয়েছি। কিন্তু আমি জানি না কেওড়া পুকুরের জল কত, কারণ আগের দিন যখন বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা আমি চলে এসেছিলাম কিছুদিন আগে, সেদিনকারে ভাই 1 হাঁটু করে কেওড়া পুকুরে জল জমে গেছিল। কেওড়া পুকুর থেকে শুরু করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অব্দি। তো আজকের কি অবস্থা আমি জানি না। আজকে তো সকাল থেকেই আমি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো কত জোর বৃষ্টি হয়েছে না হয়েছে আমি অ্যানালাইজ করে যেটা বুঝলাম, গুড়ি গুড়ি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হয়নি, একটু ছাটোখাটো সামান্য বৃষ্টি হচ্ছে। আশা করছি কোথাও জল জমে নেই। তো যদি জল জমে থাকে আমি গাড়ি ইউটার্ন নিয়ে বাড়ি চলে আসবো, কোনো ব্যাপার না। আর যদি জল না জমে থাকে ভাই, সেই লেভেলেরই ইনকাম করবো আজকে। হ্যাঁ, সেই লেভেলেরই ইনকাম করবো। কিন্তু কি ইনকাম করবো সেই লেভেল তো বলে যাচ্ছি ভাই, প্যাসেঞ্জারই যদি রাস্তায় না থাকে আর লেভেল দেখিয়ে কি করবো। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে পারছি না যে কত টাকা ইনকাম হবে না হবে। কারণ বিকেল 5টা 15 কাজে যাচ্ছে এবং 5:30টার সময় ফার্স্ট প্যাসেঞ্জার হয়তো পিক আপ করবো। ঠিক আছে, তাহলে সেই দিক দিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কি ইনকাম করবো না করবো, সব দেখাবো তোমাদের। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই। চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো তোমরা আমাকে যেমন দেখছো, আমি এখন টালিগঞ্জের দিকে যাচ্ছি। হ্যাঁ, টালিগঞ্জের দিকেও যাবো না, আমি টেকনিশিয়ান স্টুডিও থেকে ডান দিকে গিয়ে যে রাস্তাটা কুদঘাটের দিকে যাই, ওই রাস্তাতে ঢুকবো। কারণ টেকনিশিয়ান স্টুডিও যে কুদঘাটের দিকে যে গেটটা আছে, ওই গেটটা থেকে বুকিং ঢুকেছে। ঠিক আছে, ওখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাব আচ্ছা মেট্রোপলিটন ক্লাব, যেটা হচ্ছে সন্তোষপুরের কাছে, যা 6.5 কিলোমিটার রাস্তা। 6.5 কিলোমিটার রাস্তা কত টাকা ভাড়া হয় হাইস, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমার ভিডিও আমার বলার আগে। ঠিক আছে, যারা আমার এইটুকুনি বললাম যে 6.5 কিলোমিটারের ভাড়া কত হয়, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তারপর আমি কিন্তু বলে দেওয়ার পর বললে হবে না। ঠিক আছে, আগে জানাবে তারপর দেখবে ভিডিওটা। তো যাই হোক, আমি হচ্ছে 6.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছি 290 টাকা। হ্যাঁ, 6.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছি 290 টাকা, মানে কি বলো, প্রায় 50 টাকা কিলোমিটার নিচ্ছি মজাটার কাছ থেকে। আর একটু আগে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর আমার সামনে আরেকটি গাড়ি দাঁড়িয়েছিল, দুজনে দাঁড়িয়েছিলাম।
একটি লোক এসে বলে, বেশ স্টাইলিশ ছিল লোকটা, ঠিক আছে, আলাদাই ছিল, লেভেলের লোক ছিল, দেখেই মনে হলো যে কোটিপতি, নিজের গাড়ি কিনতেই পারে, ঠিক আছে। তো তাও উনি মানে দেখলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হেঁটে হেঁটে আসলো, এসে বললো, দাদা আমি ভবানীপুর যাবো, আপনি নিয়ে যাবেন? আমি তো, তোমরা জানো সবাই আমি ভবানীপুর যাই না, তাই জন্য আমি না বলে দিলাম, নয়তো আমি নিয়ে চলে যেতাম, কারণ উনি পয়সা দেবে, কেন নিয়ে যাবো না, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো উনি পয়সা দেবে, ওনাকে আমি কেন নিয়ে যাবো না, কিন্তু আমি তাও নিয়ে গেলাম না। তোমরা সবাই জানো যে আমি হচ্ছে রাসবিহারির পরে ওই পারে যাই না, এখন রাসবিহারি যাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমার হাইয়েস্ট রুট হয়ে গেছে আনোয়ারশা অব্দি। আমি আনোয়ারশার মধ্যেই যা ব্যবসা করার করি, আনোয়ারশা, টালিগঞ্জ, একটু মাঝে মাঝে সন্তোষপুর চলে যায়, মাঝে মাঝে একটু বেহালা থেকে চলে যায়, কিন্তু তারাতলা ব্রিজ বা মাঝেরহাট ব্রিজ পার করে আর ওই পারটা যায় না, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমার মানে রুট, কিন্তু হচ্ছে কি করবো, প্যাসেঞ্জারটা বলছিল, খুবই খারাপ লাগছিল যে আমি রিজেক্ট করে দিলাম, আর একটা ছেলে সামনে দাঁড়িয়ে ছিল উবের নিয়ে, সেও রিজেক্ট করে দিল। কিন্তু ভাই কিছু করার নেই, একটা জিনিস আছে, কথাই আছে না, যে কিছু কিছু জায়গা এমন ক্রিটিক্যাল হয়ে গেছে যে মানুষজন ওখানে যেতে চায় না, মানুষজন বলতে গেলে কোনো ড্রাইভাররাই যেতে চায় না, তাই জন্য আর কি ওনাকে নিয়ে যায়নি। তাই উনি খারাপ ভাবলেও কিছু করার নেই, ওনাকে কিছু করার নেই আমারও। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশনের কাছে চলে এসেছি, মসজিদের কাছে দাঁড়াতে বললো, তো এখানটাতে একটু দাঁড়ায় আর দেখি প্যাসেঞ্জারটা কে কোথা থেকে বেরোয়। তো তোমরা আমাকে যেমন দেখছো, আমি এখন যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে ওই যে তোমাদের বললাম না কি ক্লাব ব্যাস বলে, ক্লাব নামটা ভুলে গেছি, একটু ভিডিওটা পেছন দিকে করে দেখে নাও, ঠিক আছে। আমরা এখন হচ্ছে আছি এক্স্যাক্ট ওই ক্লাবটাতে, আর যার ভেতরে বিয়ে বাড়ি হয়, মানে সন্তোষপুরের কাছে, ঠিক আছে। আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে এখন আবার এক জায়গায় প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, এই প্যাসেঞ্জারের ডিটেলস যদি তোমাদের বলি না, তোমরা আস্তে আস্তে পাগল হয়ে যাবে। ভাই হিউজ ভাড়া পেয়ে গেছি, হিউজ, ঠিক আছে। তো প্যাসেঞ্জার ফোন করতে একটু কথা বলে নি। আমি এখন যে জায়গাটাতে আছি না, ঠিক জোড়া ব্রিজের সামনে আছি, ঠিক আছে। জোড়া ব্রিজটা জাস্ট মাত্র ক্রস করলাম, তোমাদের দেখাও ভেবেছিলাম, কিন্তু ওই ক্যামেরাকে রেডি করতে ভুলে গেছিলাম, কি একটা চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে কাজ করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ একটা ভাড়া পেয়েছি, 11 কিলোমিটার নিয়ে যাবো, 11 কিলোমিটার ভাড়া 3-11-33, মানে 330 টাকা ভাড়া হয়, সেখানে 414 টাকা ভাড়া নিয়েছে। হ্যাঁ, 414 টাকা ভাড়া নিয়েছি, নেহার শখের বাজারের কাছে যাবো। তো ভালো ট্রিপ পেয়ে গেছি, কারণ এই কারণেই বলছি ভালো ট্রিপ। অনেকেই আবার আমার এরকমও মনে হতে পারে এই ট্রিপটা খারাপও হতে পারে আমার জন্য, কারণ আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে ভাড়া না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো সেটা হচ্ছে বুঝতে পারছি না যে ভাড়া পাবো কি পাবো না, কিন্তু তাও আমি যাচ্ছি, হ্যাঁ তাও আমি যাচ্ছি। তো দেখা যাক, উপরওয়ালার যা ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা সবকিছু হয়, বুঝতে পারেন। আমরা যতই যা চেষ্টা করি না কেন, কিছু হয় না। হ্যাঁ, তবে যে চেষ্টা করে তার সাথে উপরওয়ালা থাকে, এটা হচ্ছে রুলস, বুঝতে পারলে। সবকিছুর একটা নিয়ম আছে। তুমি যদি শুয়ে মনে করো পয়সা ইনকাম করবে, উপরওয়ালা কখনোই তোমার সাথ দেবে না। তুমি চেষ্টা করবে, হচ্ছে না, উপরওয়ালা নিশ্চয়ই তোমার সাথ দিয়ে করিয়েই ছাড়বে। তো সেই রকম আমি ওরকম ভাবে চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যে আজকে এত টাকা কামাবো, আজকে অত টাকা কামাবো। তো পয়সা কামাতে তো বেরিয়ে গেছি ঘর থেকে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি চলে যাচ্ছি অফ সাইডে। হ্যাঁ, নর্মাল টাইমেই অফ সাইডে গেলে ভাই টাকা পাওয়া যায় না, এই টাকা পাওয়া হচ্ছে, প্যাসেঞ্জার পাওয়া যায় না। আর আমি এই বৃষ্টির মধ্যে যাচ্ছি অফ সাইডে, তো দেখা যাক অফ সাইডে যাওয়ার পরেই বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে, কপালে যেটা আছে সেটাই হবে। চলো দেখা যাক কি হয়। তবে 11 কিলোমিটারে 330 টাকার জায়গায় 413 টাকা পাচ্ছি, মানে 430ই ধর, 100 টাকা প্রায় বেশি পাচ্ছি। তো ভালো ট্রিপ হিসেবেই আমি এটাকে নিয়ে নিলাম, মানে বেছে নিলাম আর কি, ঠিক আছে। তো এবার হচ্ছে মেন ব্যাপার হচ্ছে কাস্টমারের কাছে গেলে বোঝা যাবে যে কাস্টমার কিরকম। কাস্টমার যদি ভালো হয় তাহলে ট্রিপ করার মজা আরো বেশি ভালো হবে। তো চলো, কাস্টমারের এই গলিটাতে আমাকে ঢুকতে হবে। এই যে সামনে দেখছো বাদিকে গাড়িটা বেরোচ্ছে, এই গলির ভেতরেই আমাকে ঢুকতে হবে এখন। বাবা, যে গাড়িটা চালাচ্ছে দেখো, পুরো নুব মাল, কারণ গাড়ি চালাতেই পারছে না। মানে এত আমি পুরো ব্লক করে রেখেছি এই সাইডটা, ঠিক আছে। আরামসে ওই পারে যাবে আর ঢুকে যাবে, তারপরেও না সে ঢুকতেই পারছে না কিছুতে। মানে কি বলবো ভাই এদেরকে, এরা হচ্ছে লেজেন্ড বলা হয় এদেরকে, ঠিক আছে, লেজেন্ড ড্রাইভার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে সরকারি বাজারের আশেপাশে গিয়ে। তো তোমাদের যেমন আমি বলেছিলাম, আমি যাচ্ছি কদমতলা। হ্যাঁ, আমি এক্স্যাক্ট কদমতলার কাছেই আছি। তো দেখতে পাচ্ছ আমি কদমতলার সামনে আছি, ওপরে ফ্লাইওভার, মেট্রো ফ্লাইওভার। তো ব্যাপারটা হচ্ছে ওইবারে গলি দিয়ে যাওয়া যায়, কিন্তু ওইবারে গলি দিয়েও গাড়ি আসছে, কোনো দরকার নেই ভাই, একটু ঘুরেই আসি। কারণ ওই পারে গলি দিয়েও গাড়ি আসছে, কিন্তু আমাকে যেতে হবে ওই শখের বাজারের কাছাকাছি, ঠিক আছে। শখের বাজারের আগে একটা গলির ভেতরে আমি থাকি, ওই গলির ভেতরে আমাকে যেতে হবে। তো তোমরা যেমন আমাকে দেখছো, আমি যাচ্ছি সামনের গলিটা দিয়ে ঢুকতে, এই গলিটা দিয়ে ঢুকতে যাচ্ছি। তবে এই গলিটা না খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে গেলে এর ভেতরে না সরু রাস্তা আছে, একটা ওই পার দিয়ে গাড়ি চলে এলে আমার গল্প শেষ হয়ে যাবে। তো আমাকে যতটা সম্ভব আমাকে টেনে এই গলি দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, এই গলি দিয়ে যতটা সম্ভব আমাকে টেনে বেরোতে হবে, কারণ উবের বলছি, ইনড্রাইভ আমাকে যে রুটটা দেখাচ্ছে না, ওই রুট দিয়ে যেতে গেলে প্রচুর ঘুরতে হবে। আর যেখান থেকে ইউটার্ন দেখাচ্ছে ওখান থেকে ইউটার্ন অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, কি লোক করেছে।
তো বলতে না বলতে আমি এখন আটকে গেছি, ঠিক আছে। তো খুবই কষ্ট করে এখান থেকে বেরোলাম, ঠিক আছে। মানে একটা গাড়ির জায়গাতে আমরা দুটো গাড়ি বেরিয়েছি, একটা গাড়ির জায়গাতে মানে হালকা একটু টাচ হলো আমাদের সাথে, ঠিক আছে। হালকা টাচ হলো বলতে গেলে এই গলিটা একটুখানি মানে কি বলবো, এরকমই গলি এটা, ঠিক আছে। হালকা একটু টাচ হয়েছে আমার সাথে, হ্যাঁ, হালকা একটু ঘষেছে গাড়িতে। তো ওই ঘষাটা গায়ে মাখলে হবে না, কারণ আমাদের শহরে এরকম কিছু রাস্তা আছে যেখান থেকে গাড়ি বের করা ভীষণ ডিফিকাল্ট। তো আমি এই পারটা চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এখান থেকে যদি সামনে থেকে গাড়ি আসে কোনো ব্যাপার না, ওইটুখানি গলি খালি সরু, ঠিক আছে। যার জন্য হচ্ছে মানে ভীষণ কষ্ট করে। আর যিনি ভদ্রলোক ছিল অপোজিট সাইডে আমার, উনিও ভালো ছিল। তো যাই হোক, এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, ভীষণ ভালো প্যাসেঞ্জার হওয়া উচিত, কারণ নাও হতে পারে ভীষণ ভালো। কারণ হচ্ছে না, 4 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিচ্ছে। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তার জন্য ভাই 200 রুপিস চার্জ করেছি। সেই ক্ষেত্রে ভাই প্যাসেঞ্জার রেগে গেলে রেগেও যেতে পারে, কিন্তু কিছু করার নেই ভাই, কেন আমাকে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কি কষ্ট করেই না আমি বেরোলাম, আর চলে এসেছি এখন জেমস লং সরণি। এখন হচ্ছে জেমস লং সরণি চলে এসেছি, আর আমার গাড়ির মুখ এখন হচ্ছে শিলিপাড়ার দিকে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার আশেপাশে, মানে এই জেমস লং সরণি থেকে ডান দিকে কোথাও এক জায়গায় ঢুকবো। আমার মনে হচ্ছে রায়বাহাদুর রোডের থেকে আশেপাশে ঢোকাবো, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন হচ্ছে আমি আছি এক্স্যাক্ট, দেখতে পাচ্ছ তোমরা, বেরোচ্ছি এখান থেকে। এটা হচ্ছে এসএন রোড। এই ডান দিক নিলাম, ডান দিক নিলে বড়সুতলার দিকে যাবো। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ বসে আছি, 15-20 মিনিট ধরে বসে আছি। ভাড়া নেই বলতে গেলে টুকটাক ছোটো ছোটো স্টুডেন্টগুলো ভাড়া আছে, 100 টাকা 150 টাকা। সেইগুলো সব না অফ সাইডে, মানে একবার যদি অফ সাইডে ঢুকে যায় আরও অফ সাইডে চলে যাবো। বাট এখন আমি যেই ট্রিপটা নিচ্ছি সেটাও অফ সাইডে বলতে গেলে নিয়ার অ্যাবাউট মনে হয় চৌরাস্তা বা শখের বাজারের আশেপাশে হবে, কিন্তু জেমস লং সরণিতে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, যে প্যাসেঞ্জারটা কতটা ভালো হবে। কারণ প্যাসেঞ্জার যেখান থেকে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে, ভাই সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্লেস বলা যেতে পারে, ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে না, মানে প্যাসেঞ্জারকে আমি যেখান থেকে পিক আপ করবো ওখান থেকে আমার মনে হয় না যে মানে প্যাসেঞ্জার যেখানে যাবে সেখান থেকে আর ভাড়া পাবো। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে মোটামুটি ধরে রাখো 3 কিলোমিটার রাস্তা ভাড়া নিচ্ছি 140 টাকা। তো এই নিয়ে দিলাম। এর আগে যে কটা ট্রিপ ছিল প্রত্যেকটা ট্রিপে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আর আমার একটু প্রাইসটা হাই তোমরা জানো, বিকজ ভাই কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করি আমি, ঠিক আছে। মানে মানুষকে কোনো রকম কমপ্লেন করতে দেবো না যে দাদা এত টাকা নিলে সার্ভিস ভালো দিলে না। তো যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু কেমন যেন একটু খটকা লাগছে, ঠিক আছে। হোয়াইট হাউস থেকে পিক আপ করতে যাবো, আমেরিকান হোয়াইট হাউস, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, তারপর আবার নেক্সট ট্রিপে কথা বলবো। আর আমার গলাটা না ধরে আছে দেখছি এখন হঠাৎ করে, কারণ কি জানি শরীরটা খারাপ লাগছে, টায়ার্ডনেস লাগছে, কারণ সারা রাত জায়গা হয়ে আসলে আগের দিন, যার জন্য টায়ার্ডনেস লাগছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি এখন আছি একদম, তোমাদের যদি বলি ঠিক এমপি বিড়লা ফাউন্ডেশন যে স্কুলটা আছে ওইটা ক্রস করলাম, আর এখন আছি ম্যাক্সের সামনে। হ্যাঁ, তো আমার ডান দিকে দেখো, ডান দিকে হচ্ছে ম্যাক্সের যে মলটা আছে জামা কাপড়ের, ওই ম্যাক্সের মল। মানে আমি চৌরাস্তা জেমস লং সরণিতে আছি, কিন্তু আমাকে একটু মেন রোড যেতে হবে, কারণ আমার গাড়িতে তেল ভরতে হবে। তো আমাকে না চৌরাস্তা থেকে একটু তেল ভরতে হবে, যার জন্য আমি যাচ্ছি জনকল্যাণ স্কুলের ওখান থেকে। মানে জনকল্যাণ স্কুলের ওখান থেকে আমি ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে বাদিক নিয়ে চৌরাস্তা মেন রোডে উঠে যাবো। কারণ এদিক থেকে ভাই সেরকম একটা ভাড়া পাচ্ছি না, এদিক থেকে সেরকম একটা ভাড়া পাচ্ছি না। আর যে কটা ভাড়া পাচ্ছি ভাই বেহালার দিকে, ঠিক আছে। এখান থেকে ভাই খালি গাড়ি নিয়ে যেতে গেলে আমার প্রায় 5-6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে। আর আজকে আর বেশি কাজ করছি না, আমার যদিও বা টাকার অনেক দরকার ছিল, কিন্তু আমি তাও বেশি কাজ করতে পারছি না। কারণ হচ্ছে আমি অলরেডি অফ সাইডে চলে এসেছি। হ্যাঁ, ভুল করেছি এটাই আমি, যে আমি অফ সাইডে চলে এসে গেছি অলরেডি। অফ সাইডে আসার পরেও ভাড়া ঢুকছে না তা না, সব বেহালার ভেতর দিকে, মানে পর্ণশ্রীর দিকটাতে, ঠিক আছে, পর্ণশ্রীর ভেতর দিকে। তো ওইদিকে ঢুকে গেলে ভাই ওইদিকে আরোই ভাড়া হবে না, অথচ আমাকে আরও বেশি খালি গাড়ি নিয়ে যেতে হবে। এখন যেমন 6 কিলোমিটারে বাড়ি যাচ্ছি, তখন দেখবো 10 কিলোমিটার হয়ে গেছে। তার জন্য ভাই ওই ট্রিপগুলো আমি আর নিচ্ছি না। সোজা খালি গাড়ি নিয়ে যাবো হচ্ছে শখের বাজারে পেট্রোল পাম্পটার কাছে, ওখান থেকে তেল ভরবো মেন রোডে, ওখান থেকে মেন রোড ধরে বাড়ির দিকে যাবো। কারণ আমার ওয়াইফের জন্য একটু চাউমিন নিয়ে যাবো। আমার ওয়াইফ না, আমার শ্বশুর বাড়ির পাড়ার চাউমিন খেতে ভালোবাসে, মানে ও ওখানকার মেয়ে, ওখানকার একটা চাউমিনের দোকান আছে, তো খেতে ভালোবাসে। ওখান থেকে ওর জন্য একটু চাউমিন নেবো, চাউমিন নিয়ে সোজা বাড়ি, ঠিক আছে, আর কোথাও দাঁড়াবো না। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। তার জন্য হচ্ছে এখন সোজা একটু রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর এখনো যে ইনকামটা করেছি সেই ইনকামটা তোমাদের যেতে একটু পরে বলছি। আমি চলে এসেছি শখের বাজার। হ্যাঁ, আমি চলে এসেছি শখের বাজার, আর সামনেই একটা বাদিকে পেট্রোল পাম্প আছে, তোমরা জানো এখানটাতেই। সেই পেট্রোল পাম্পটাতেই যাবো। পেট্রোল পাম্পটা কিসের, এইচপির মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এইচপির পাম্প। আমি এইচপি পাম্প থেকে তেল নেওয়া পছন্দ করি না, কিন্তু না, আর তেল দেবো না ভাই, এখানে যা লরির জ্যাম লেগেছে। আমি এইচপি পাম্প থেকে তেল নেওয়া পছন্দ করি না এমনিতে, ঠিক আছে।
আর তার মধ্যে আরোই নেবো না, কারণ হচ্ছে জ্যাম, প্রচুর জ্যাম। আর আমি এখন তেল ভরবো 1001 টাকা বা 1010 টাকা, দেখি কত টাকা তেল ভরি। মোট কথা 1000 টাকা তো ভরবো গ্যারেন্টি, 1001 টাকা হতে পারে বা 1012 টাকা হতে পারে, ঠিক আছে। তো সেটা বাজেট বুঝে করতে হবে, মানে 10-12 টাকাটা আমার বাজেটের বাইরে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো, মানে হিসাবে চলতে হয় পুরো। তো যাই হোক, এখন হচ্ছে এত টাকার কেন তেল হচ্ছি, এখন বাড়ি যাওয়ার পথে তেল ভরছি। হ্যাঁ, এখন অবধি আমি যদি তোমাদের বলি, আমি ইনকাম করেছি হচ্ছে, তোমাদের একটু বলে দিই। টোটাল ব্যবসা করেছি 1219 টাকা, যার মধ্যে কোম্পানি কেটেছে 118 টাকা। 1219 টাকা থেকে কোম্পানি কেটেছে 118 টাকা 88 পয়সা, আর আমার বেঁচেছে হচ্ছে 1112 টাকা। তো টোটাল বেঁচেছে 1112 টাকা। 1112 টাকাতে আজকে, সরি, 1112 পয়সা, মানে 1100 টাকা টোটালে বেঁচেছে। 1100 টাকা থেকে 300 টাকা তেল খরচা ধরে নাও, মানে 1 2 3 800 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, 800 টাকা ইনকাম করেছি, তাও রাত্রি 9টার মধ্যে, বিকেল 5টায় বেরিয়ে রাত 9টার মধ্যে 800 টাকা ইনকাম করেছি। 1000 টাকা হয়ে যেত আর একটু ভালো করে খাটতে পারলে, কিন্তু আমি অফসাইডে চলে এসেছিলাম, যার জন্য আমার হয়নি। আমার আরামসে নয় হয়ে যেত, ঠিক আছে। আমি যেহেতু অফসাইডে চলে এসেছি না, যার জন্য আমি ওই ইনকামটাকে করতে পারলাম না, পুরোপুরি এটা আমার লস হয়ে গেল। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি ইনকাম প্রুফটা দেখাচ্ছি। তো চলো সোজা গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ভারত পেট্রোলিয়ামের তেল নেবো, কিন্তু এই পেট্রোল পাম্পটা ভাই এইচপির আমার মাথায় নেই, ঠিক আছে। এখন হচ্ছে 1012 টাকার তেল ভরবো, কালকের জন্য পুরো রেডি রাখবো, যাতে 4-5 হাজার টাকা ইনকাম করতে পারি কালকে। তো অনেকদিন পর না গাড়িতে হচ্ছে 1012 টাকার তেল ভরলাম। কেন বলছি বলো তো, তোমরা সবসময় আমার মুখে শুনে থাকবে 500 টাকা তেল খরচা হয়েছে, 700 টাকার তেল খরচা হয়েছে। হাই 600-7, মানে 500 থেকে 700 টাকার মধ্যেই ভ্যারি করে এভরিডে তেল, ঠিক আছে। মানে 500 থেকে 700-র মধ্যেই ভ্যারি করে, কিন্তু হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, আমি 500 থেকে 700-র মধ্যে তেল ভ্যারি করে। কিন্তু আজকে হচ্ছে ভাবলাম যে কালকে তো আমার 3500 টাকা দরকার ইনকাম করতে হবে, তাই আজকে একটু বেশি তেল ভরে নিই। তার জন্য আমি একটু মানে তেল বেশি করে ভরে নিলাম, একবারে 1012 টাকার তেল ভরলাম, প্রায় 11 লিটার 5 পয়েন্ট হয়েছিল, ঠিক আছে। তো এত টাকা তেল ভরার পেছনে এটাই কারণ, যে কালকে যেন আমাকে ডিস্টার্ব ফিল না করতে হয়। একবারে সকাল থেকে গাড়ি নিয়ে বেরোবে না, রকেটের মতন আর্ন করে 3500 টাকা একদিন ইনকাম করতে হবে। মানে কালকের কোনো তেল ভরার সিন নেই, ঠিক আছে। কালকে খালি ইনকামের দিন, তো কালকে খালি ইনকাম করবো 3500 টাকা। তো ওই জন্যই আমি এত টাকার তেল ভরলাম। তো চলো সোজা হচ্ছে বাড়িতে গিয়ে তোমাদেরকে ইনকাম দেখাবো, কত কি করলাম, মানে ইনকামের প্রমাণ দেখাবো আর কি। তা আমি চলে এসেছি আমার গ্যারেজে, আমি এখন আমার গ্যারেজে চলে এসেছি। আর সময় লাগে এখন 9:42, ঠিক আছে। 9:42 অ্যাকচুয়ালি না, আমি হচ্ছে একটুখানি বউয়ের জন্য চাউমিন কিনছিলাম, যার জন্য দেরি হয়ে গেল, ঠিক আছে। আর আজকে ইনকামটা তোমাদের দেখিয়ে দিই। আজকে ইনকামটা হচ্ছে এই লোডিং হলো, ঠিক আছে। টোটাল 1219 টাকা ইনকাম করেছে, এখানে দেখো। আর নিচে হচ্ছে 118 টাকা হচ্ছে কোম্পানি কেটেছে সার্ভিস পেমেন্ট, যেটা হচ্ছে কোম্পানি পার্সেন্টেজ আর কি। আর টোটাল বাঁচে 1100 টাকা। তো 1100 টাকা থেকে 300 টাকা তেল খরচা হচ্ছে, 800 টাকা নেট আর্নিং। নেট আর্নিং 800 টাকা যথেষ্ট ভালো আর্নিং হয়েছে, কারণ হচ্ছে আমি বিকেল 5:30 টাকা লগ ইন করেছি এবং 9:30 চলে এসেছি। 4 ঘন্টায় ভাই, 4 ঘন্টাও না, 3.5 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো, কারণ আমি অনেক সময় রাস্তায় বসে কাটিয়েছি যে ভালো টিপ নেবো। তো 3-3.5 ঘন্টার মধ্যে ভাই যথেষ্ট ভালো ইনকাম করেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, বাই বাই।